আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর কেকটির ডেকোরেশন। এইভাবে কেকটিকে ডেকোরেশন করার জন্য আমি 2টি ডিম দিয়ে 7 ইঞ্চের রাউন্ড মোল্ডে একটি ভ্যানিলা কেকের বেস বানিয়ে নিয়েছি। কেকের উপরের পাতলা অংশটা কেটে সরিয়ে নিয়ে আমি 2টি লেয়ার করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে 3টি লেয়ার করেও কেটে নিতে পারবেন। এখন আমি এখানে 10 ইঞ্চের একটা স্কোয়ার বোর্ড নিয়েছি। তার উপরে কেকের একটি লেয়ার দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। আপনারা এখানে মিল্ক সিরাপও দিতে পারবেন। এর উপরে দিয়ে দিচ্ছি ভিভো হুইপড ক্রিম। আমি এখানে কোন ক্রিমটা ইউজ করেছি যারা রেগুলার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন, তবে যারা নতুন এসেছেন এই ভিডিও টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন। আমাদের এই ইউটিউব চ্যানেলে গেলে প্রথমেই পিন পোস্ট করা আছে, ওই ভিডিওটি দেখে নিতে পারেন। প্যালেট নাইফ দিয়ে আমি চকলেটটাকে ক্রিমের সাথে মিক্স করে দিলাম। তার উপরে দিয়ে দিচ্ছি আরও একটি কেকের লেয়ার। উপরে দিয়ে দিচ্ছি একইভাবে সুগার সিরাপ। এর উপরে দিয়ে দিচ্ছি ভিভো হুইপড ক্রিম। অল্প একটু ক্রিম দিয়ে পুরো কেকটাকে আমরা ক্রাম কোটিং করে ফেলবো। এখন আমরা কেকটিকে সেট করে নেব ফ্রিজে রেখে। সেট হয়ে গেলে এক্সট্রা করে উপরে আবারও ক্রিম দিয়ে দেব। আমি এখানে যে নজেলটা ব্যবহার করেছি এটা নাম্বার 1D। পুরো কেকের সাইডে আর উপরে ক্রিম দিয়ে দিচ্ছি। উপরের ক্রিমটা হালকা একটু সমান করে নিয়ে কেকের সাইডটা সমান করে নিচ্ছি। কেকের সাইডটা সমান করা হয়ে গেলে এখন আমরা কেকের উপরটা সমান করে নেব। উপরে যে এক্সট্রা ক্রিমটা আছে সেটা তুলে বাটিতে নিয়ে নেব। উপরের ক্রিমটা সমান করা হয়ে গেলে কেকটিকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এইদিকে আমি চকলেট গানাশ বানিয়ে নিয়েছি। আমি এখানে 50 গ্রাম চকলেটের গানাশ বানিয়ে নিয়েছি। পাইপিং ব্যাগের মাথাটাকে চিকন করে কেটে নিয়ে এভাবে গানাশটা দিয়ে দিচ্ছি। গানাশ কিভাবে পারফেক্টভাবে তৈরি করতে হয় তার টিউটোরিয়াল অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, যারা দেখেননি চাইলে এক নজরে দেখে নিতে পারেন। প্যালেট নাইফ দিয়ে গানাশটাকে এভাবে সমান করে দেব। কিছুক্ষণের মধ্যে গানাশটা নিজে নিজেই সেট হয়ে যাবে। কিছুদিন আগেই একটা ভিডিওতে আমি অনেকগুলো গোলাপ ফুল তৈরি করে দেখিয়েছিলাম আপনাদেরকে। তো সেখানেরই কিছু ফুল ছিল ফ্রিজে, ওখান থেকে 2টা ফুল কেকের উপর সেট করে দিলাম। এরপরে কেকটাকে আমি ফ্রিজে রেখে সেট করে নিয়েছি। তারপরেই আমি উপরে নামটা লিখে নেব, কেননা আপনি যদি গানাশটা সেট না করেই নামটা লিখে ফেলেন, গানাশটা অনেক সময় গড়িয়ে সাইড দিয়ে পড়ে, তো নাম লেখাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এজন্য কেকটা সেট করে তারপরে নামটা লিখে নিতে হবে। এই 1 পাউন্ডের ভ্যানিলা কেকটা নিয়েছিলাম 650 টাকা। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।